এক দশক পর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করল সরকার। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, নতুন বিডিং রাউন্ডে মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশি বিদেশি কোম্পানি আবেদন করতে পারবে। এ সময় জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব বজায় রেখেই হবে অনুসন্ধান। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশেও শুরু হয় জ্বালানি সংকট। এই পরিস্থিতি আবারও স্মরণ করিয়ে দেয় যে ব্যাপক আমদানি নির্ভরতার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে আছে। এই জন্য নিজস্ব অনুসন্ধান চালানোর গুরুত্বের কথা বারবার বলা হলেও তা বাস্তবায়নের পথে হাঁটেনি। এবার এক দশক পর বিএনপি সরকার সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করল, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সও অংশ নিতে পারবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমরা দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক, সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি এবং আমরা এটা আমাদের ওয়েবসাইটে শেয়ার করেছি, যেটি বলা হয়েছে আমাদের বিভিন্ন দূতাবাস, হাই কমিশন যেখানে আছে তার মাধ্যমে আমরা এগুলো আমরা শেয়ার করছি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোর অংশগ্রহণের ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা বড় ইস্যু হয়ে থাকে। তবে এ ধরনের কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি মন্ত্রী। কোনো কিছুর মধ্যেও অনেক কিছু খোঁজার চেষ্টা করা হয় আর কি, সেটা বলার চেষ্টা করছি যে উই আর ভেরি ট্রান্সপারেন্ট এবং আমরা আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কিছু বলবো না, এটা আমাদের কমিটমেন্ট, সেইটি আমরা জানিয়ে দিয়েছি। তো জয় বলতে হলে আমার ফরেন মিনিস্ট্রি পাশে আছে কেন, ওরা নেগোশিয়েট করবে, ঠিক করে দিবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন শর্ত ও বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের অফশোর মডেল পিএসসি 2026 এবং অফশোর বিডিং রাউন্ড 2026 ঘোষণা করা হয়েছে। এক নম্বর হলো যে মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।